হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, পার্সেন্টেজ বা শতকরা এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ যে কোনো সরকারি চাকরি পরীক্ষার জন্য, কারণ শতকরা একটা কমন চ্যাপ্টার আর এখান থেকে কোশ্চেন অবশ্যই একটা দেবেই। তো খুব ভালো করে এই চ্যাপ্টারটা আমরা আজ করার চেষ্টা করব। আমরা চেষ্টা করব একের পর এক শতকরা থেকে যতগুলো ট্রিক্স হয় সমস্ত কিছু তোমাদেরকে পরপর দেওয়ার। তো চলো, আজকে আমরা জনসংখ্যা সম্পর্কিত যে অঙ্কগুলো হয়ে থাকে শতকরা রিলেটেড সেই নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করে আজকে ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন এরকম দিয়েছে যে প্রতি বছরের শুরুতে একটি শহরের মানুষের সংখ্যা 3% বৃদ্ধি পায়। শহরের বর্তমান জনসংখ্যা 30,000 হলে 10 বছর পরের শহরের জনসংখ্যা কত, 2 বছর পরে শহরের জনসংখ্যা কত হবে? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে একটা জিনিস তোমাকে সবসময় মাথায় রাখতে হবে, এই যে 3% বাড়ছে না কমছে, মানে যদি 100% ছিল তাহলে 3% বাড়ছে মানে হয়ে যাবে 103%। এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। এবার করবো কি, যেটাই বলা আছে বর্তমানে যেটাই বলা আছে সেটা লিখে দেবো। 30,000 ইন্টু 2 বছর বলেছে, তো আমরা 2 বার এভাবে দাগ দিয়ে দেবো। এবার বলো তো, এই যে আমাদের কাছে 100 আর 103 আছে, কোনটা উপরে যাবে? না, 2 বছর পরে জনসংখ্যা কী হবে? বেশি হবে। আরও 2 বছর পরে জনসংখ্যা বেশি হবে, তাই এর মধ্যে বেশিটা উপরে দিয়ে দাও 103, আর নিচে হবে 100। কতবার? না 2 বার, যেহেতু 2 বছর বলেছে তো 2 বার। বাস, এটার কাটাকাটি করলেই তোমরা অ্যান্সার পেয়ে যাবে। এই পুরোটা তুমি কাটাকাটি করলে দেখবে 31,827 পাচ্ছ, আর এটাই হবে সঠিক উত্তর। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে মেন যে ব্যাপারটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে 3% বাড়ছে না কমছে। যদি বেড়ে যায় তাহলে 103, কমে যায় তাহলে 97 হয়ে যাবে। ওকে, এবার বর্তমানে যেটা বলা থাকবে, যেটা চাওয়া হয়েছে 2 বছর পরে না আগে সেটাও দেখতে হবে। 2 বছর পরে চাইলে জনসংখ্যা বেড়ে যায়, তাই বেশিটা উপরে দেবো। যদি 2 বছর আগে চাইতো তাহলে জনসংখ্যা কমে যেত, তাহলে তোমার কমটা উপরে যেত, 100 উপরে যেত, 103 নিচে। বাস, এইটুকু করলেই আমরা অ্যান্সার পেয়ে যাই। চলো নেক্সট কোশ্চেনে যাই। একটি শহরের জনসংখ্যা 8,000, যদি পুরুষের সংখ্যা 8% আর মহিলাদের সংখ্যা 12% বৃদ্ধি করা হয়, তাহলে জনসংখ্যা হবে 8,720। শহরে মহিলাদের সংখ্যা কত? তো এই ধরনের অঙ্ক অ্যালিগেশনে খুব ইজিলি তোমরা পেয়ে যাবে। একদিকে লিখবে পুরুষ, পুরুষ 8% বেড়েছে, আর একদিকে লিখবে মহিলা, সেটা বেড়েছে 12%। এবার মাঝে কি হবে? মাঝে টোটালের মধ্যে কত বেড়েছে দেখো। 8,000 ছিল আর হয়েছে 8,720, মানে 720 বেড়েছে। তাহলে আমরা তো এটা বলতে পারি যে 8,000-এ বেড়ে গেল 720, তাহলে 100-তে কত? উপরে 3টি শূন্য, নিচে 3টি শূন্য কেটে যাবে। 8-এর সঙ্গে 72 কাটলে 9, তাহলে 9% বেড়েছে, এটা মিডিলে। এবার কোনাকুনি বিয়োগ করলে আমরা অনুপাত পেয়ে যাব। 8 আর 9 বিয়োগ করলে 1, 12 আর 3, 12 আর 9 বিয়োগ করলে হচ্ছে 3, তাহলে 3:1 এই অনুপাতে মহিলা এবং পুরুষ আছে। এখানে মহিলা চেয়েছে, দেখো মহিলা কোনটা? ফিমেল, এই 1 ভাগটা। এটা 3 ভাগ পুরুষ আর 1 ভাগ মহিলা, মানে মোট 4 ভাগ। এই 4 ভাগের মধ্যে 1 ভাগ মহিলা, তাহলে 8,000-এর মধ্যে কত? যদি কাটাকাটি করো তোমরা 2,000 পাবে, এটাই হবে সঠিক উত্তর। 2,000 অ্যান্সার হবে অপশন সি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। বলেছে 2018 সালে একটি শহরের জনসংখ্যা 54,000 হয়েছে, যা প্রতি বছর 5% হারে বৃদ্ধি পাচ্ছে। 2016 সালে জনসংখ্যা কত ছিল? দেখো 5% বেড়ে যাচ্ছে, মানে আমি এটুকু মনে মনে বলতে পারি 100% যদি হয় তাহলে 105% হয়ে যাবে। এবার বর্তমানে যেটা বলা আছে সেটা লিখে দাও, 54,000। দেখো চাওয়া হয়েছে 2016 সালে, 2016 সালে কম ছিল না বেশি ছিল? যেহেতু সামনের দিকে বেড়েছে, বাড়ে, তার মানে যত পেছনের দিকে যাবে তত কম ছিল। 2016 সালে কম ছিল, তার মানে কমটা উপরে যাবে, মানে 100 উপরে যাবে, 105 নিচে আসবে। কয়বার? যেহেতু 2 বছর দেখতে পাচ্ছি আমরা, তো 2 বার হবে, 100 উপরে 105 নিচে। বাস, এটার কাটাকাটি করবে, তোমরা অ্যান্সার পেয়ে যাবে। এটার অ্যান্সার দেখবে তোমরা 48,980-র কাছাকাছি পাবে। এটাতে একটু দশমিক আসবে, কিন্তু একদম কাছাকাছি যেটা হচ্ছে সেটা 48,980। তো অ্যান্সার হবে আমাদের এটা, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। এইভাবে করবে, কয়েক সেকেন্ডে অ্যান্সার পেয়ে যাবে কিন্তু। চলো নেক্সট কোশ্চেনে যাব। বর্তমানে একটি শহরের জনসংখ্যা 1,85,220 হয়েছে, যা প্রতি বছর 5% হারে বৃদ্ধি পাচ্ছে। 1 বছর আগে কত ছিল? দেখো 5% যদি বেড়ে যায় তার মানে 100 হলে 105 হয়ে যায়। ঠিক আছে, এবার বর্তমানে কত দেওয়া আছে? 1,85,220। 1 বছর বলেছে, কোনটা উপরে যাবে? 1 বছর আগে কম ছিল, সামনের দিকে বেড়ে যায় বলেছে। 5 বছর 5% হারে বেড়ে যায়, তাহলে 1 বছর আগে কম ছিল, তো এই কমটা উপরে যাবে, নিচে বেশি। বাস, এটার কাটাকাটি করবে, তোমরা অ্যান্সার পেয়ে যাবে।
তবে এটা কাটাকাটি করলে 1,76,400 এটা অ্যান্সার আসবে। 1,76,400 মানে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ক্লিয়ার? এর আশা করছি ধাঁচটা তোমরা বুঝতে পারছো, ট্রিক্সটা বুঝতে পারছো যে এইভাবে করলে খুব সহজে করা যায় যে কোনো অঙ্কের সমাধান। নেক্সট দেখো 5 নম্বরে বলেছে একটি শহরে 62% শিক্ষিত, শহরে অশিক্ষিত মানুষের সংখ্যা 24,567। তাহলে শিক্ষিত সংখ্যা কত? দেখো শিক্ষিত বলেছে 62%, তাহলে অশিক্ষিত কত হবে? অশিক্ষিত হবে 38%। বাকিটা এই 38% বলা আছে কত? 24,567। তাহলে 38% যদি এটা হয় 1% কত হবে? 1% হবে 24,567কে ভাগ করে দাও 38 দিয়ে। আর চেয়েছে শিক্ষিত মানে 62% বের করতে হবে, তো 62 দিয়ে গুণ, এটুকু করলেই তোমরা অ্যান্সার পেয়ে যাবে। দেবে কাটাকাটি করবে, এটার অ্যান্সার পাবে তোমরা 40,083। তো অ্যান্সার হয়ে যাবে অপশন ডি 40,083। ক্লিয়ার? সহজ। চলো নেক্সট কোশ্চেন। ওকে, নেক্সট কোশ্চেন তোমাদের জন্য একটা হোমওয়ার্ক আছে। বলেছে প্রতি বছরের শুরুতে একটি শহরের মানুষের সংখ্যা 4% বৃদ্ধি পায়, বর্তমানে 1,20,000 হলে 2 বছর পরে জনসংখ্যা কত হবে? এখানে 2 বছর পরে চেয়েছে, 4% বেড়ে যায় মানে 104% হয়ে যাবে। বর্তমানটা বলা আছে। আশা করছি তোমরা অ্যান্সার বের করতে পারবে। জাস্ট লিখো হোমওয়ার্ক আর তোমাদের অ্যান্সার। হোমওয়ার্ক করা খুবই জরুরি, যে কোনো ক্লাসের হোমওয়ার্কটা খুবই জরুরি, কারণ তুমি কতটা শিখতে পারলে, কতটা অ্যান্সার তুমি নিজে বের করতে পারছো, কত তাড়াতাড়ি বের করতে পারছো, এই সবগুলো হোমওয়ার্ক দিয়েই টেস্ট করা হয়। তো অবশ্যই হোমওয়ার্কটার অ্যান্সার তোমরা করবে। আর যারা WP কেপির জন্য প্রিপারেশন নিচ্ছ 100% প্রিপারেশন পেয়ে যাবে আমার কাছে। চ্যাপ্টার অনুযায়ী ক্লাস, সাজেশন, শর্টকাট, এই সমস্ত কিছু, লাইভ রেকর্ডেড ক্লাস সমস্ত কিছু দেওয়া হয়। রেলওয়ে ব্যাচের জন্য রেলওয়ের নতুন ব্যাচ শুরু হয়েছে, তো এখানে ভর্তি হতে পারো। রেলওয়ে NTPC, গ্রুপ ডি, RPF, JE সমস্ত জন্য কিন্তু করা হচ্ছে। তোমরা মাত্র একবার পেমেন্ট করে পুরো কোর্সটা পারচেস করতে পারো। লাইভ ক্লাস করতে পারবে, অফলাইনে লাইভ ক্লাস করতে পারবে, রেকর্ডেড ক্লাস পাবে, এমন PDF সহ সমস্ত কিছু দেওয়া হয়। তো অবশ্যই যোগাযোগ করে নিও, নিচে ফোন নাম্বার দেওয়া আছে। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা। আজকে আশা করছি আমার ক্লাস তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।